আজকে যে সূরাটা আপনাদের সাথে তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে সূরা হুমাযা থেকে শুরু করে আজকে সূরার নাম হচ্ছে সূরাতুল আদিয়াত। স্মরণ বস্তু সূরার নাম কি? সূরাতুল আদিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা দান করেছেন। 114টা সূরা। আজকে আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম এই সূরাটা হচ্ছে কুরআনুল কারীমের 100 নম্বর সূরা। সূরাতে কত নাম্বার? কুরআনুল কারীমের 100 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আদিয়ার মধ্যে আল্লাহ তাআলা আয়াত রাখছেন 11টা। সূরা আদিয়ার মধ্যে আয়াত কয়টা? মুখস্থ করেন না। সূরা আদিয়ার মধ্যে আয়াত কয়টা? 11টা। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রূপ দিয়েছেন কয়টা সূরা? আর এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজাইতে আল্লাহ রাব্বুল আলামিন 40টি বাক্য ব্যবহার করেছেন। কয়টি বাক্য? 40টি বাক্য। আর আল্লাহ তাআলা এই বিশাল ছোট্ট একটা সূরার মধ্যে 11টি আয়াত আল্লাহ তাআলা সূরাটা লিখতে 163টি অক্ষর আল্লাহ ব্যবহার করেছেন। এই সূরার মধ্যে অক্ষর কয়টা আছে? 163। আপনার সম্ভাবনা মুখস্থ রাখবেন। তাহলে এই কোরআনের আদিয়াত কত নম্বর সূরা? 100 নম্বর। কত নম্বর? তাহলে এই সূরার মধ্যে বাক্য আছে কয়টা? 40। মুখস্থ রাখবেন 40টা। সূরার মধ্যে বাক্য কয়টা? 40। আর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অক্ষর রাখছেন কয়টা? 163। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এই সূরাতুল আদিয়াত একবার যদি পাঠ করে, কতবার? একবার পাঠ করে বা সে শুনে, তাহলে আপনারা সহজে একটা হিসাব পাবেন। আপনার 10-এর লগে যদি 163 পূরণ দেন তাহলে আপনারা হিসাবটা কি অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা তেলাওয়াত করার অনেকগুলো আমাদেরকে দেখার কথা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন এই সূরাতুল আদিয়াত মক্কা নগরীতে নাযিল করেছেন। কোথায় নাযিল করেছেন? মক্কাতুল মুকাররমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল আদিয়াতি দবহা رب